এই যে ধাক্কাগুলো বাইরের থেকে আসছে, সেগুলোকে সামলানোর একটা ক্ষমতা ডেভেলপ করা উচিত। যে বলছি যে আমার জীবনে পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন হওয়া উচিত। কেন? এ আগে একজনকে একটা একটা কটু কথা বলে দিল। আমার সঙ্গে মনে খুব খারাপ লেগে গেল, রিঅ্যাকশন ও হলো। হয়তো আমিও কিছু বললাম কিংবা আমি চেপে গেলাম কিন্তু ভেতরের মধ্যে কষ্ট চলছে। এখন কি হওয়া উচিত? আমি চৈতন্য। সে ওই কথাটা বলল, সেটা কান দিয়ে মনের মধ্যে ঢুকলো, মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো। সবটা আমি আমি দৃশ্যরূপে দেখছি। আমি দ্রষ্টা এটার। সে বলেছে কাকে? সে বলেছে এই পার্সোনালিটি নীলাঞ্জনা পার্সোনালিটিকে সে হয়তো একটা খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে। আমি তো এই নীলাঞ্জনা পার্সোনালিটি নই। আই এম কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট ইট। শুধু তাই নয়, ও আর আমি কিন্তু এক। তার মনের গোলমালের জন্য সে ঐরকম সেইখানে সেই চৈতন্যটা ওই মনের মাধ্যম দিয়ে সে একটা খারাপ কাজ করলো কি কথা বলল। বাট I am one with that. আমার গভীরে তার বিরুদ্ধে কোনো রাগ কি হিংসা কিংবা কোনো একটা ভায়োলেন্ট রিঅ্যাকশন হবে না। তাকে শুধরাতে পারি আমি। যদি আমার সুযোগ হয় তাকে বকতে পারি কিংবা তাকে কিন্তু আমার মনে শান্তিটা থাকবে। গীতাতে আছে "যস্মান্নো দ্বিজতে লোক লোকান ন দ্বিজতে চয়।" যার যে জগতের দ্বারা ডিস্টার্বড হয় না, যার থেকে জগৎ ডিস্টার্বড হয় না। ঠিক যে বেদান্তি, ঠিক ভক্ত, ঠিক জ্ঞানীর লক্ষণ এটা। এটা দ্বাদশ অধ্যায়তে গীতাতে কৃষ্ণ বলছেন অর্জুনকে। "Don't allow yourself to be disturbed by the world and be careful not to disturb the world." আমরা ১ম এ জেনে শুনে জগৎকে আমার জন্য যাতে কেউ উদ্বিগ্ন না হয়। আমার জন্য যদি কেউ রেগে না যায়, কেউ তার কারোর মনে কষ্ট না হয়। সেটাও সাবধানে। আ সেটা ডেলিবারেটলি আমি কাউকে কষ্ট দেব না। আরো গভীরে হচ্ছে আমি ডেলিবারেটলি কাউকে কষ্ট দিচ্ছি না। কিন্তু আমার অসাবধান হওয়ার জন্য হয়তো মানুষ কষ্ট পাচ্ছে। সেটা আরো উইথ মাইন্ডফুলনেস দেখবো আমার কোন ব্যবহারে কথাবার্তাতে অন্যরা হয়তো কষ্ট পেতে পারে। আরো সেনসিটিভ হবো এটার ব্যাপারে। সেখানে ব্যাপারটা হচ্ছে যে আবার কাজ হতে পারে। হ্যাঁ, সেখানে অন্যদের আমার কাজের জন্য অন্যরা উদ্বিগ্ন হতে পারে। আপনি যদি পুলিশ হন তাহলে চোর উদ্বিগ্ন হবেই। আমি তো এমন করব না যে আমি এমন ব্যবহার করব না যাতে চোর উদ্বিগ্ন হয়ে যায়। না তাদের উদ্বিগ্ন করাটাই আমার কাজ হচ্ছে। অতএব you have to be একটা কমন সেন্স দরকার। উল্টোটা হচ্ছে যে জগৎ যাই করুক, মানুষ যাই করুক, আমি আমার মনের উপরে লক্ষ্য রাখবো যাতে সেটা উদ্বিগ্ন না হয়। To maintain it's a difficult task and it is possible only when you are not this Niranjana body mind. You are the witness consciousness. তখনই সম্ভব হবে যে আমি এই পার্সোনালিটির মাধ্যম দিয়ে তো কাজ করছি, এইটাকে শান্ত রাখা। আমি যদি এইটাই হই, তাহলে এটার উপর যত ঘাত প্রতিঘাত আসবে আমার কিন্তু রিঅ্যাকশন হবে। There is no doubt about it. It's very difficult to control. তখন মনের জোরে একবার কন্ট্রোল করলে দুবার আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি দ্রষ্টা বলে নিজেকে ভাবি, শুধু ভাবি নয়, বুঝেছি। এটা বোঝা দরকার। নোটিস করা দরকার। জাস্ট অ্যাজ দিস বডি ইস নোটিসেবল, চোখ বন্ধ করলে, ভেতরে ইন্ট্রোস্পেক্ট করলে মন, আমার ইমোশনস দে আর নোটিসেবল। খুব পরিষ্কার বুঝতে পারছি। অতএব যেটা বুঝছে এই মনকে এবং শরীরকে, সেটা তো নিশ্চয়ই আছে। সেই চৈতন্য কিন্তু শরীরও নয়, মনও নয়। অতএব শরীর মনের যে রিঅ্যাকশন গুলো হয়, সেটাও ওটাতে নেই। এটা বুঝতে হবে। সো দিস ইস কল্ড দ্য বেদান্তিক ইনসাইট। হ্যাঁ? এটাকে এইভাবে দেখতে হবে যে এটা কিন্তু শুধু বোঝার ব্যাপার না। ইটস আ ফ্যাক্ট। ইটস আ ফ্যাক্ট। এ এই পার্সোনালিটির যেমন ফ্যাক্ট, কনশিয়াসনেস এটা আরো বেশি ফ্যাক্ট। আচ্ছা এটা একবার দৃঢ়ভাবে ধরতে পারলে তখন বিকামস আ রিয়ালিটি। তখন ইট বিকামস ইউজফুল। ইউ উইল বি এবল টু ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ। এর সঙ্গে যে আনুষঙ্গিক সেকেন্ডারি প্র্যাকটিস বললাম, রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন। অশান্ত মনকে শান্ত করা। ভাবি যে এই সংসারের জন্য আমার মনটা বড্ড অশান্ত। কিন্তু আসল বাস্তব সত্য হচ্ছে এই আমার অশান্ত মনের জন্য সংসার। তার প্রুফ দিচ্ছেন তিনি। প্রুফটা হচ্ছে শান্ত মন মে ভলা সংসার কন দেখা হ্যায়। শান্ত মনে, ধ্যানস্থ মনে সংসার কন দেখা মানে সংসার আছে, সবাই আছে, সব কাজই আছে। কিন্তু সেটা আগে যেমন উদ্বিগ্ন করছিল, সেটা করবে না। আমার মন কিন্তু প্রশান্ত আছে। তখন এই জগৎ আর জগতের মানুষ, কাজকর্ম এটা আমার উপরে ওরকম দাগ ফেলতে পারবে না, চাপ সৃষ্টি করতে পারবে না। তাহলে শান্ত মনে সংসার নেই। রেগুলার মেডিটেশন। দ্বিতীয় হচ্ছে রেগুলার একটু ভক্তিভাব। যেখানে আপনার ভক্তি আছে। সেটা কৃষ্ণ হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, মা কালীতে হতে পারে। যেখানে আপনার ভক্তিভাব আছে। একটা সারেন্ডার যে প্রভু
যে আমার মা তুমি এইরকম জগৎ সৃষ্টি করেছো, আমাকে এখানে রেখেছো। আমি খুব খুশি। তোমাকে নিয়ে আমি খুশি এই জীবনে। হ্যাঁ। তো এই যে ভক্তির ভাব, এই সমর্পণের ভাব এইটা ভক্তির থেকে আসে। This will also help you. এবং কর্মযোগ যে ৩য় টা এ selflessness আমি আর আমার নিয়ে আমি বেশি মেতে থাকব না। ও ঠিক আছে। এতদিন কেটে গেছে, বাকি দিনগুলো কেটে যাবে। ইটস নট ইম্পোর্টেন্ট। আমি অন্যদের জন্য ভাববো, তাদের মঙ্গল কামনা করব, তাদের সেবা করব, তাতেই আমার আনন্দ। তো এই দুটো জিনিস। The Vedantic insight number 1 surrounded by these 3 practices. Daily meditation অশান্ত মনকে শান্ত করা। ২য় ঈশ্বরকে সমর্পণ করা সবকিছু। আমার দুঃখ কষ্টগুলো। ৩য় আমি আমার নিজের দুঃখ কষ্ট নিয়ে বেশি ভাবতে চাই না। আমি অন্যদের জন্য ফ্যামিলিতে হোক, কমিউনিটিতে হোক, অনেক লোক আম তাদের সেবার দরকার, সহানুভূতির দরকার। আমি তাদের নিয়ে বরং ভাববো। এই যে একটি ঘটনা আছে স্বামীজি ইন্ডিয়াতে ছেলে স্বামীজির কাছে এসে যুবক বলছে, "স্বামীজি আমি কিন্তু ধ্যান করার চেষ্টা করি। আমি দরজা জানালা বন্ধ করে আমি ধ্যান করি। কিন্তু আমার মনে কোনো শান্তি নেই।" তো স্বামীজি বলছেন, "তুমি দরজা জানালা খুলে দাও। তুমি বেরিয়ে এসো ঘর থেকে। দেখো এখানে ওই ক্ষুধার্ত মানুষটা আছে তাকে খাওয়াও। যেখানে অসুস্থ মানুষটা আছে তার সেবা করো, শুশ্রূষা করো। তখন দেখবে শান্তি পাবে।" হ্যাঁ। So selflessness gives a lot of peace.